হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফ্লেভারস। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো রেড সস পাস্তার রেসিপি। তো রেড সস পাস্তার রেসিপি করতে আমাদের কি কি উপকরণ লাগছে দেখা যাক। প্রথমেই লাগছে পাস্তা, বড় বড় করে কেটে রাখা পেঁয়াজ, দুটো টমেটো, গ্রেট করে রাখা গাজর, চৌকো করে কেটে রাখা ক্যাপসিকাম, এখানে রসুন আর কাঁচা লঙ্কা একসাথে কুচোনো আছে, লবণ, গোলমরিচ, চিলি ফ্লেক্স, অরিগ্যানো, জলে গুলে রাখা কর্নফ্লাওয়ার, ডার্ক সয়া সস, ভিনিগার, বাটার। প্রথমে একটা পাত্র বসিয়ে নেব, এর মধ্যে দিয়ে দেব জল। জল ফুটে গেলে এর মধ্যে পাস্তা আর টমেটো দিয়ে সেদ্ধ করে নেব। এখানে আমাদের জল গরম হয়ে গেছে, দিয়ে দেব টমেটো দুটো। এখানে আমাদের টমেটো কিছুটা সেদ্ধ হয়ে গেছে, দিয়ে দেবো এবার পাস্তা। দিয়ে দেব কিছুটা লবণ, কিছুটা তেল। এখানে আমাদের টমেটো সেদ্ধ হয়ে গেছে, এবার আমরা টমেটোগুলো একে একে তুলে নেব। এখানে আমাদের পাস্তা সেদ্ধ হয়ে গেছে, এবার এটা আমরা জল ছেঁকে নেব। এবার গ্যাসে ফ্রাইং প্যান বসিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব বাটার। এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা রসুন আর কাঁচা লঙ্কা। ভালো করে ভেজে নেব। এখানে আমার রসুন আর কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে, দিয়ে দেব গাজর, দিয়ে দেব পেঁয়াজ, দিয়ে দেব ক্যাপসিকাম। সবকিছুকে একসাথে খুব ভালোভাবে ভেজে নেব। এখানে আমাদের টমেটো ঠান্ডা হয়ে গেছে, এবার এর খোসা ছাড়িয়ে নেব একে একে। এবার টমেটোর একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এখানে আমাদের টমেটো পেস্ট করা হয়ে গেছে, এবার দিয়ে দেবো এর মধ্যে পেস্ট করা টমেটো। এবার এর মধ্যে দিয়ে দেবো লবণ, অরিগ্যানো, চিলি ফ্লেক্স আর গোলমরিচের গুঁড়ো। সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দেব ভিনিগার, ডার্ক সয়া সস। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। এবার এর মধ্যে দিয়ে দেবো পাস্তা, ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেবো গুলে রাখা কর্নফ্লাওয়ার। আবারও ভালোভাবে সব মিশিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি রেড সস পাস্তা। তো এটা আমরা এবার পরিবেশন করে নেব। ব্যাস তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি রেড সস পাস্তা। আজকের আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আগামীকাল নতুন পর্বে নতুন একটা রেসিপি নিয়ে।